হ্যালো বন্ধুরা, সকলকে জানাই, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আর এখন 5:30 বাজে। আমি আর ফুল একদম রেডি হয়ে গেছি। দেখো, যাচ্ছে একটু রামকৃষ্ণ মিশনে। এই এখান থেকে বাস ধরে নেব। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আজকের দিনে রামকৃষ্ণ মিশন যাব, তো দুজনে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। একদম শাড়িটার উপরে রেডি হয়ে গেছে। কি বলো তো, আমি না এই রামকৃষ্ণ মিশনে বেশ ঘন ঘন আসতাম, কিন্তু ইদানিং বছরখানিক ধরে বলতে পারো, ফুলের বিয়ে, তারপর শাশুড়িমা চলে গেলেন, সকল কিছু মিলে না এই রামকৃষ্ণ মিশনে আমার আশাই হয়নি। অনেক দিন ধরে না প্ল্যান চলছিল যে একদিন রামকৃষ্ণ মিশন আসবো, রামকৃষ্ণ মিশন আসবো। আর বিশেষ করে এই পুজোর সময় শুনেছি এই রামকৃষ্ণ মিশনের পুজো, বিশেষ করে ভোরবেলা নাকি অসাধারণ একটা ফিল হয়, অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। তো সেই মতো গতকাল রাতেই না ফুলের সাথে প্ল্যান করেছি যে আজ আমরা রামকৃষ্ণ মিশন ভোরে ভোরে চলে আসবো। তাই পৌঁছেও গেলাম। তবে সবুজদেরও আসার কথা আছে, তবে ওদের হয়তো একটু বেলা হবে বলল। সবুজ, অনুবাদী, আরও ওদের অনেকের আসার কথা আছে। তবে আমি আর ফুল না একদম সকাল সকাল চলে এসেছি। আমরা পৌঁছে গেছি। এখন গেটটা খোলা দেখছি না, দেখি আমরা একদম 6:30টার মধ্যেই পৌঁছেছি। এখানে একটু বেদির মতো আছে, বসলাম। একজন আসছে, ফুল আবার দেখছে যে কথা বলতে। মেন গেটটা জানো তো বন্ধ ছিল, মেন গেটটা বন্ধ ছিল। তো কিছু লোকাল লোক মানুষজন আসলো, যারা পুজো দেখতে আসছে, তারা বললো মেন গেট এখনই খুলবে না, সাইডে আরেকটা গেট আছে। তো ওই গেটটা আমরা দেখতে পাই বাস থেকে বা অটোতে, যেটাতেই আসি, কিন্তু বুঝতে পারিনি যে এটা খোলা, এটাতে ঢোকা যায়। তো ওনারাও ঢুকলো, আমরাও চলে এলাম এখান দিয়ে। আর বাগানটা দেখাবো। দেখো, রামকৃষ্ণ মিশনের ভেতরের বাগানটা এত সুন্দর। এই দেখো, খুব ভালো লাগছে। বিশ্বাস করো, আমি তো এমনিতে না অনেক আসি। এই একটা বছর ধরো মেয়েটার বিয়ে হলো, তারপর শাশুড়ি মা চলে গেলেন, তো সব মিলিয়ে না আসা হয়নি। তবে পুজোতে জানো তো এই প্রথম এলাম। খুব ভালো লাগছে। সকাল সকাল এখন 6:30 বাজে, আমরা 5:30টায় বেরিয়েছি ঘর থেকে। আরও তাড়াতাড়ি আসতে পারলে মনে হচ্ছে আরও ভালো হতো, এত ভালো লাগছে। সকালের পরিবেশটাই অন্যরকম, বল। অনেক লোক এসেছে। জানা রইল, বুঝলি, যে সাইডের ইয়েটা দিয়ে আসা যায়। কখনো কখনো তোর মেন গেট তালা দেওয়া, অথচ মন্দির খোলা, তখন এখান দিয়ে আসা যাবে। খুব সুন্দর করে জানো তো সাজানো। খুব ইচ্ছে ছিল যে একবার দুর্গাপুজোর সময় এখানে আসবো। আর এটাই সকালবেলায় সুবিধা, সন্ধেবেলাও সুবিধা তখন। হ্যাঁ হ্যাঁ, পুজো বসে গেছে তো। দেখো চারিদিকটা সত্যিই ভালো লাগছে। এখন মনে হচ্ছে আরও ভোরে ভোরে আসতে পারলে আরও ভালো হতো। আর এইখানে দেখো নহবত বসিয়েছে, নিশ্চয়ই সন্ধেবেলা বাজাবে। কি বলো তো, আমরা তো দূরে থাকি না, কাছে তো নয়, নইলে তো সন্ধেবেলা চট করে আসাই যায়। পুরো গাছে গাছে দেখো লাইটে ভর্তি, তার মানে এটা সন্ধেবেলা কত সুন্দর লাগবে বলো তো। আর এই দেখো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন, আসানসোল রামকৃষ্ণ মিশন, কি অপরূপ লাগছে দেখতে। তবুও তুই যে অরেঞ্জ অরেঞ্জ দেখছো না সাইডে, এগুলো না প্যান্ডেল করা রয়েছে। তবে জানো তো, আর একটু ভোরে আসলে ভালো হতো। মানে 6টার মধ্যে যদি এখানে ঢুকতে পারতাম না, এখন মনে হচ্ছে, তাহলে আরও ভালো হতো। ফুল যাচ্ছে মন্দিরের ভেতরে, এবার আমি যাব। আগে ঠাকুরের নাম করব, ঠাকুর প্রণাম করব, পুজো দেখব, তারপর যতটুকু পারি না আমি চেষ্টা করব তোমাদেরকে এই এলাকাটুকু, মানে এরিয়াটুকু শেয়ার করার। কারণ যতটুকু অ্যালাউ করবেন ওনারা, ওনাদের এই এখানকার তো অনেক নিয়মকানুন আছে না, তার বাইরে আমি একটুও যাব না। আর লুকিয়ে তো কিচ্ছু করব না। যেটুকু ভিডিও করেছি না, ওনাদের সামনে করেছি। এইটুকুটা না ওনারা অ্যালাউ করেছেন, তাই করেছি, নইলে করতাম না। আর তাছাড়া না, আমি ওখানে গিয়ে ওনাদের আগে পারমিশন নিয়ে নিয়েছি, জানো তো।
এইখানটাতে পুরো মানে সন্ধ্যাবেলা না লাইট থাকবে, তো এই সমস্ত লাইটিং 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 দুর্দান্ত লাগবে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যাবেলা সম্ভব নয়, তো যদি সম্ভব হয় অবশ্যই আসবো। দেখা এটা এই সাইডের বাগানটা, পুরো এরিয়াটা বিশাল বিশাল এরিয়া। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে, কাঠগোলাপ, কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম সবুজ সবুজ। আর যেহেতু এবার খুব বর্ষা না, ওই জন্য ঘাসগুলো বেশ বেড়ে গেছে। চারিদিকটা দেখো কি সুন্দর। আসার কথা তো আমার বন্ধুদেরও, অনুভাদির আসার কথা, ওদের একটু বোধহয় লেট হচ্ছে, হোক। আমাদের সকালবেলাটা আসতে আমার ইচ্ছে করছিল, আমার বেলাতে একদম ভালো লাগছিল না। আমাদের কি সুন্দর আধা ঘন্টার উপরে আমরা ঠাকুর পুজো দেখলাম। এবার একটুখানি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করবো একবার, তারপর বেরিয়ে যাব, কারণ ওদিকে ঘরে গিয়ে আবার বর খাবে, টিফিন করতে হবে। 8:30টায় যদি পৌঁছায় না, টিফিন হয়ে যাব। আর কি বানাবো সব রেডি করে এসেছি, জানো তো। কতই না ইচ্ছে ছিল যে একবার দুর্গাপুজোর সময় রামকৃষ্ণ মিশন আসবো। বলে না, ঠাকুর না চাইলে হয় না, ঠাকুর যখন চাইবেন তখনই হবে। ঝট করে ঠাকুরও চাইলেন, আর আমাদেরও প্ল্যান হলো, চট বেরিয়ে গেলাম, জানো তো। গতকাল রাত্রিরে ঠাকুর দেখে এসে খাওয়া দাওয়ার পর ফুলহার প্ল্যান করলাম, যাবি রামকৃষ্ণ ঠাকুরের কাছে, চল। মন্দিরের পিছনটা, ওই পিছনে হলো স্কুল আছে, তারপরে হোস্টেল আছে, বাগান, পুকুর, অনেক 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 কিছু। এইখানেই জানো তো আমার ভাসুরের ছেলে পড়তো, দিব্যদাদা পড়তো না এখানে। ওই দিকে হস্টেল আছে, ও হস্টেলে থাকতো না, বাড়ি থেকে যাতায়াত করতো। পুজো এসে গেছে, আরো অনেকে এসেছে, ওনারা ভেতরে আছে, অনুবাদে আসতে পারেনি। আর এখানে সবুজ একটা ওই ফুলের ছবি তুলে দিচ্ছে ওর ক্যামেরাতে। ওদের তো খুব ভালো ক্যামেরা, ভালো ফোন ওদের, বাচ্চাদের তো এগুলো থাকেই। তবে এইবার আমরা বেরোবো, খুব ভালো লাগলো। আর ইচ্ছে আছে প্রতি বছর এই দিনে এই ভোরবেলাতে আসার। নিরিবিলিতে না রামকৃষ্ণ মিশন দুর্দান্ত লাগলো। এসেছি বহুবার, কিন্তু এতটা ভোরে কখনো আসেনি। আমরা যখন এসেছি তখন 6:27 বাজে মাত্র। পুরো বাগান, পুরো বাগান, প্রচুর বাগান, প্রচুর গাছ। টাছটা থেকে শুরু করে দিয়েছে হয়তো তার ভাগে, বুঝলি। সুন্দর ভোগে, কি সুন্দর জানো তো, ভোগের গন্ধ আসছিল। কিন্তু সব কিছু তো সিস্টেম আছে না। আর আমরাও বাড়ি ফিরবো, রান্নাবান্না শুরু হয়ে গেছে তো। আর আমরা যখন মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম তখন ওনাদের যে রন্ধনশালা, সেখানটার পাশ দিয়ে যাচ্ছিলাম, ভোগের কি সুন্দর গন্ধ। আর বাস যদি আমরা পেয়ে যাই এখন, একদম কোনো ব্যাপার না, বাইপাসের বাস পাবো। সকাল সকাল তো একদম 8:30, 8:30 আগেই বাড়ি চলে যাব। জানো তো এখনো খোলেনি, এই সাইডের গেট দিয়েই সকলে ঢুকছে। ওই দেখো সবুজ স্কুটি করে এসছে। ও এটা গাড়ি দোকান, কোথায় বসে খায়? এখানে বসে খায়, ঠিক আছে। কত করে প্লেট? 2টো 15 টাকা। আচ্ছা, দুটোই দেখি। হ্যাঁ, এই যে আমরা এখানে একটু কচুরি দেখে না লোভ হলো আর কি। আর গাড়ির মধ্যে দোকানটা, কিন্তু এইখানটা শুধু এই যে ভাজা হয় এখানটাতে। এই দেখো একদম রাস্তার সাইডে গরম গরম ভাজছে, তো দেখে একটুখানি মনে হলো খেয়েই নিই দুটো করেই খাবো। বাবারে খুব গরম।
গরম গরম তো, এটা কিছু হবে না। না না, আমি বলছি টেস্টের কথা। আমরা এখন ফিরছি, আর কচুরিগুলো রাস্তার ধারে এত সুন্দর ভাজছিল না গরম গরম। খিদে তো একটু পেয়েইছে, খিদে তো লোভ সামলাতে পারিনি, দুটো করে খেয়েই নিয়েছি। আর জানো, ফেরার সময় না আমাদের আর বাসে ফিরতে হয়নি, আমরা বাসের জন্যেই অপেক্ষা করছিলাম। সেই সময় না আমাদের এদিককার একটা চেনা টোটো আসছিল, ব্যাস ফুল আর আমি টোটোতে চেপে বসলাম। কি বলো তো, ও মনে হয় কোথাও ভাড়াটারা নিয়ে গেছে, স্টেশনে ভাড়াটারা নিয়ে গেছে, ফিরছিল। ভালোই হলো আমাদের আর বাসের জন্য অপেক্ষাই করতে হলো না। সকালের পর না এখন একদম ওই দুপুর 2টো মতো বাজে, আমি ফুলকে খেতে দিচ্ছি। রান্না তো অনেক কিছুই হয়েছে, কিন্তু ও খেতে চাইলো না, বললো মা তুমি শুধু আমাকে মাংস ভাত দাও। তো ওকে খেতে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর ও একটু রেস্ট নিল, আমিও নিলাম। তারপর দেখো রওনা দিয়ে দিয়েছি। ফুল আর আমি এখন নরকটিদার টোটোতে করে প্রথমে রূপনারায়ণপুর স্টেশনে যাব। ওখান থেকে ফুল লোকাল ধরবে, লোকালে করে সীতারামপুর যাবে, তারপর ওখান থেকে ব্ল্যাকে করে বাড়ি। ও একটা দিনের জন্যই এসেছিল, ফাঁকা ছিল, বললো মা পুজোকালের দিন না ভাল লাগছে না ওইখানে একা একা, প্রসেনজিৎ ছুটি পাইনি, তাই জন্য একদিনের জন্য চলে এলো। ভালোই হলো, বন্ধুদের সঙ্গে ঘোরা হলো, আমার সাথে ঘোরা হলো, বাড়িতে থাকা হলো, সকালে রামকৃষ্ণ মিশন গেল, মানে সব মিলিয়ে ঠিকই আছে। ফুলকে ট্রেনে চাপিয়ে দিয়েছি, আর এখন আমি বাড়ি ফিরছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হবে নতুন আরেকটি ভ্লগে। বাই, টাটা।